সেই সময়ের কথা মনে পড়ে গেল, যেই সময়টা ছিল বাংলাদেশের আরও অন্যান্য স্বাভাবিক সময়ের থেকে কিছুটা ভিন্ন। গ্রামে যাবার উদ্দেশ্যে রিক্সা নিয়ে প্রথম ধাপে কয়েক কিলোমিটার পাড়ি দিচ্ছি। যেহেতু বেশ কয়েক পথ আমাকে রিক্সাতেই যেতে হবে, তাই রিক্সা মামা তার রিক্সাটাকে একটু হাওয়া দিয়ে নিচ্ছে খুব ভালোভাবে এবং চাকাগুলো একটু ভালোভাবে চেক করে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা সিম্পল ব্যাগ, যার মধ্যে ছিল কয়েকটি কাপড় এবং কিছু আমার ইলেকট্রিক ডিভাইস, এবং পরনে ছিল সাদামাটা পোশাক। এভাবেই ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা, এবারেই প্রথম। তবে বেশ ভালো লাগছিল এবং অনেক এনজয় করছিলাম, কেননা রাস্তাঘাট অনেকটাই ফাঁকা এবং দেখতেই পাচ্ছেন আমার পাশেই নদী এবং ন্যাচারাল রাস্তা। যেই রাস্তাটি আমার আগে থেকে বেশ প্রিয় এবং চেনা জানা একটা রাস্তা। আমি কথা বলছি মিরপুর থেকে যে বেড়িবাঁধের দিকে যেই রাস্তাটা গিয়েছে সেই রাস্তার কথাই। অন্যান্য সময় কিন্তু এই রাস্তাটা খুবই ব্যস্ত থাকে, কেননা এই দিয়ে অনেক যানবাহন চলাচল করে, যার ফলে অনেকটাই কিন্তু রিস্ক। তবে উত্তরা দিয়ে বাড়ি যাওয়ার জন্য একদম শর্টকাট রাস্তা। এবং এই তো রিসোর্ট একটা দেখতে পাচ্ছেন, যে রিসোর্টে এর আগে আমিও এসেছিলাম। বেশ ন্যাচারাল একটা জায়গা। আপনারা যারা মিরপুরে রয়েছেন বা আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু এই রিসোর্টে আসতে পারেন, এবং পাশেই তামান্না ওয়ার্ল্ড। এই এলাকার এই দুটোই বিনোদন কেন্দ্র। এই তো মসজিদের একটা গম্বুজ দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু বটানিক্যাল গার্ডেনের উত্তর পাশে শেষ প্রান্ত। তার মানে আমরা মাত্রই মিরপুরের বটানিক্যাল গার্ডেন শেষ করলাম। তাহলে বুঝেন কত বড় বটানিক্যাল গার্ডেন। বাহ, কত সুন্দর ন্যাচারাল ভিউ, তাই না? আমি এই জন্যই উত্তরে আসার জন্য এই রাস্তাটাই সবসময় ব্যবহার করি, এবং সবসময় আমাকে এই পরিবেশটাই টানে। এই তো ঢাকার বোট ক্লাব, যেখানে পরিমণিকে নিয়ে অনেক কাহিনী হয়েছিল, এবং বোট ক্লাবটাও কিন্তু অনেক সুন্দর, নদীর একদম পাশে। এবং ডানেই দেখতে পাচ্ছেন অনেকগুলো বিল্ডিং। এটি পঞ্চবটি মোড় থেকে একটু ভিতরে ঢুকতে হয়, যেখানে আমার ফ্রেন্ডের বাসা ছিল, এবং মাঝে মধ্যেই যখন আমার মন খারাপ হতো তখন আমি চলে আসতাম ন্যাচারালের খোঁজে এই জায়গাতেই। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা এখানে আর থাকে না, তাই আমার আর আশাও হয় না। তবে এই জায়গাটা অসাধারণ একটা ন্যাচারাল জায়গা, পাশে লেক রয়েছে, যার ফলে জায়গাটা সত্যি ঘুরে দেখার মতো এবং মনটা ভালো করার মতো। আপনাদের সবাইকে বলছি, এখানে যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই আসবেন। রিস্কালাম আমার সাথে পুরো রাস্তায় কথা বলতে বলতে আসলাম, এবং বেশ ভালোই সময় কাটলো, এবং গন্তব্যে প্রায় পৌঁছেই গেলাম। নির্মাণ হচ্ছে সেই ফ্লাইওভার, যেটি ঢাকার অন্যতম আরেকটা স্থাপনা হতে যাচ্ছে, যেটা আবদুল্লাপুর থেকে আশুলিয়া, জিরাবো, জামগুড়া এবং বাইফেল পর্যন্ত হয়তোবা এই ফ্লাইওভারটা নির্মাণ হচ্ছে, যেটা ঢাকার প্রবেশমুখে যানজট অনেকটাই নিরসন হবে। রিস্কার দূরত্ব বেশ ভালোই ছিল, যার ফলে মামাকে খুশি হয়ে 20 টাকা বেশি দিতে চাইলাম, কিন্তু তিনি বললেন না থাক, নিতেই চাইল না। এমন রিস্কালাই প্রথম দেখলাম। আমার যে গন্তব্য ছিল, যেটার নাম হচ্ছে ধৌড় মোড়, সেখানে নেমে আবার আরেকটা অটো নিয়ে আশুলিয়ার দিকে আগাচ্ছি। আশুলিয়া, তারপরে আশুলিয়া থেকে জিরাবো পর্যন্ত এই অটোতে করে যাব। নির্মাণ কাজ চলায় রাস্তার বেশ বেহাল দশা, এবং মনে হচ্ছে মানুষের বেশ ভালোই ভোগান্তি পোহাতে হয়। দেখতে দেখতে চলে আসলাম জামগড়ায়, এবং দেখতেই পাচ্ছেন সবার পরিচিত এবং সবার প্রিয় ফ্যান্টাসি কিংডম। এবং রাস্তার যা অবস্থা, রাস্তার মধ্যে অনেকটাই পানি। অটোর মধ্যে হেলতে দুলতে অনেকটাই রাস্তা পাড়ি দিলাম, যেটা এর আগে কখনো এইভাবে এত দূরত্ব অটো বা রিক্সাতে করে আসা হয়নি। এবং এই অভিজ্ঞতাটা নেয়ার জন্যই এভাবে এই সময়ে বের হওয়া। দেখতে দেখতে চলে আসলাম সেই বাইপাইলে, এবং রাস্তায় কয়েকটি বাস দেখে কিছুটা স্বস্তি ফিরে পেলাম। আবারও সেই বাইপাইল থেকে চান্দুরার উদ্দেশ্যে মিশু অটোতে করে রওনা হলাম, যেটার পথটাও কিন্তু বেশ ভালোই। দেশে কোঠা আন্দোলন নিয়ে বেশ কিছুদিন থেকে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এবং এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য সরকার কারফিউ জারি করেছিল, এবং এই পরিস্থিতিতে ঢাকায় কয়েকদিন বদ্ধ অবস্থায় থাকা লাগছিল, যার কারণে মনে হলো যে এই সময়টা গ্রামে গেলে সবচেয়ে বেটার মনে হবে। তাই তো যতই কষ্ট হোক গ্রামের উদ্দেশ্যেই রওনা হলাম, এবং টেনশনে আছি যে আসলে বাস পাবো কিনা। অবশেষে চলে আসলাম চান্দুরায়, এবং বেশ কয়েকটি বাস দেখে সত্যি একটু
মুখে হাসি ফিরে পেলাম। মনে হচ্ছে হ্যাঁ, এবার বাসায় যেতে আর কোনো সমস্যা হবে না। সারি সারি অনেকগুলো বাস। বাহ, বেশিরভাগ উত্তরবঙ্গের বাসই দেখতে পাচ্ছি। এই তো বগুড়ার বাস, কিন্তু না, দেখছি আমি সিরাজগঞ্জে যাবার জন্য কোনো বাস পাই কিনা। ইয়েস, পেয়েছি সেবা লাইন, যেটা কিনা সিরাজগঞ্জ সদরেই যাচ্ছে, যার টিকিট মূল্য 300 টাকা। যাক, আমি তো ভেবেছিলাম হয়তো 500 বা 600 হবে। টিকিট নিয়ে জলদি উঠে পড়লাম এবং বাস তার 20 মিনিট পর ছাড়ল। ফাঁকা রাস্তা পেয়ে বাস এত স্পিডে চলছিল যা চান্দুরা থেকে এলাঙ্গা আসতে আমাদের 1 ঘন্টারও কম সময় লেগেছে। এই তো দেখতে দেখতে যমুনা সেতুতে চলে আসলাম 1 ঘন্টার মধ্যেই, এবং আপনারা দেখতেই থাকুন যমুনা সেতু থেকে বঙ্গবন্ধু রেল সেতুর দৃশ্য। চলে আসলাম কোড্ডার মোড়ে এবং সিরাজগঞ্জ সদরের দিকে ঢুকছি। সদরে যেতে আর 15 মিনিটের মতো লাগবে। দেখতেই পাচ্ছেন রাস্তা কতটা ফাঁকা। অনেকদিন পর নিজ জেলার মানুষদের দেখে সত্যি ভালো লাগছে। এই তো সেই শহীদ এম মনসুর আলী রেল স্টেশন। যারা উত্তরবঙ্গে সচরাচর ট্রেনে যাতায়াত করেন তাদের চেনার কথা। ইয়েস, ফাইনালি চলে আসলাম এবং বাস থেকে নেমে রিক্সাতে করে কিছু দূর এগিয়ে যাচ্ছি। আজকের জার্নিটা ছিল সত্যি আমার জীবনের অন্যরকম, যেটা এর আগে কখনো হয়নি। বাই দ্য ওয়ে, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন।